আমারে মাফ করে দেন ম্যাডাম, আমি মেকআপ করতাম না আপনার কাছে। মেকআপ করবি? আর মেকআপ করবি? আমি আপনার মেকআপের বক্সে হাত দিব না ম্যাডাম, আমাকে মাফ করে দেন। আমি পার্লারে আমি কি অ্যাসিস্ট্যান্ট? চর মারছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? সকাল সকাল ঘুম থেকে উঠে নাটোর থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তায় একটু বৃষ্টি পেয়েছি, বেশ ভালো লাগছিল। বগুড়ার কিছু রাস্তা আছে অনেক সুন্দর, কিন্তু এই শহরটা আমার কাছে একটু ঢাকা শহর ফিল হয়, অনেক জ্যাম। সকাল সকাল গিয়ে আমরা উডবার্ন হোটেলে উঠি, যেটার লোকেশন বগুড়া পৌর পার্কের অপোজিটে, এবং তারা সবাই আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এটা আমার কাছে ভীষণ সারপ্রাইজ একটা ব্যাপার ছিল। হোটেলের রুমগুলো বেশ সুন্দর, বিশেষ করে আমি যে রুমে থেকেছি সেটা ছিল মার্ভেলাস সুইট। মেইনলি আমার বগুড়ায় আসার কারণ হলো বগুড়া কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন থার্ড মিট আপ প্রোগ্রাম। এই প্রোগ্রামে বগুড়ার সব কন্টেন্ট ক্রিয়েটর সাথে রাজশাহীর কিছু কন্টেন্ট ক্রিয়েটরদেরকে একসাথে করে প্রোগ্রাম করা হচ্ছে, বলতে পারেন মিলন মেলা। সো খুব এনজয় হবে। আজকে 12টার পরে আমরা যাব, বাট সকালে এসেছি, রাতে ঘুম হয় নাই, চোখ মুখ একদম ফোলা অবস্থায়। একটু রেস্ট নিয়ে তারপরে আমরা রেডি হতে লাগবো। যারা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে তাদের মধ্যে মোহাম্মদ রাজু ভাইয়া এবং মারুফ ভাইয়া খুব হেল্প করেছে আমাদের, মানে আমাদেরকে পিক করে হোটেলে নিয়ে এসেছে, কখন কি লাগবে, আমাদের অসুবিধা হচ্ছে কিনা সবকিছুই ভাইয়ারা খেয়াল রেখেছে। এন্ড আমরা খুব খুশি হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তৃষাকে মেকআপ করে দেওয়ার আগে আপনাদেরকে একটু বলে নিতে চাই কিভাবে আমরা স্কিনকে ব্রাইট এবং দাগমুক্ত করতে পারি, সেটাই দেখাবো। বিউটি পার্লার এই হোয়াইটেনিং কম্বোটা, যেটাতে রয়েছে একটা ফেস ওয়াশ, ডে ক্রিম এবং নাইট ক্রিম। উই কেয়ার ইউ ফেসবুক পেজ থেকে আপনারা এই হোয়াইটেনিং কম্বোটা পেয়ে যাবেন। তো ফার্স্টে আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটা ওয়াশ করে নিব। এই কম্বোটা আমি অনেক দিন ধরে ব্যবহার করছি, আপনারা জানেন। তো ফেস ওয়াশটা খুবই ভালো, এটা ভেতর থেকে ক্লিন করে, সাথে স্কিনটা ব্রাইট লাগে। এন্ড রয়েছে একটা ডে ক্রিম, নাইট ক্রিম। আমি নাইট ক্রিমটা এখন ব্যবহার করছি। পুরো স্কিনে ভালো করে এটা ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিব। স্কিনকে ব্রাইট এবং দাগমুক্ত করতে চাইলে এক্ষুনি বিউটি পার্লার কম্বোটা অর্ডার করে ফেলুন, পেজটা ক্যাপশনে দেওয়া আছে। তো হোটেলের ছাদ থেকে এত সুন্দর করে এই বগুড়াটা দেখা যায়। এটা ছিল পৌর পার্কের অপোজিটে। এন্ড নিজে নিজে মেকআপ করতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম যে একটা পার্লারে গিয়ে মেকআপ করে আসি। আসার পরপরই আমি অনেক ভালোবাসা পেয়েছি। এত ছোট ছোট বাচ্চারা স্কুল থেকে চলে এসেছে আমার সাথে দেখা করার জন্য। আমি খুব খুশি, আমি অনেক কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। যেখানেই যাই সেখানে আপনারা আমাকে ভালোবাসা দিতে চলে আসেন। আমি এসেছিলাম লিভিং স্টার পার্লারে এবং আপুরা বেশ আন্তরিক, আমাকে দেখে তারা চিনে ফেলে। তারা আমাকে কেন পছন্দ করে সেগুলোই শেয়ার করছিল। আমি তাদের বলেছিলাম খুব লাইট মেকআপ লুক নিব, আমি ঠিক আমার মন মতো করে দিচ্ছিল। আমি চাচ্ছিলাম আমাকে একদমই নর্মাল লাগুক, ড্রামাটিক যেন না লাগে। এই শাড়িটা যে পরবে তাকে খুবই সুন্দর দেখা যাবে। এবং আমার আজকে ফেক নেলস পরতে ইচ্ছা করছিল, তাই আপুরা ফেক নেলসও পরাই দিল, সাথে এনে দিয়েছে অনেক অনেক নাস্তা, কফি। এখন আমি একদম রেডি, কোনো অর্নামেন্টস পরি নাই, হোটেলে গিয়ে পরবো, কারণ প্রত্যেকটা জিনিস আমি হোটেলে রেখে এসেছিলাম। যাওয়ার আগে আপুদের সাথে একটু সেলফি তুলে নিলাম। থ্যাংক ইউ সো মাচ, আপনারা আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, এত ভালোবাসা দিয়েছেন। খুব কাছাকাছি ছিল হোটেল থেকে পার্লারটি। আমি 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে হোটেলে চলে আসি। এই সেই ম্যাচিং ম্যাচিং কিছু চুড়ি, কানের দুল, আংটি পরে নিলাম। চুড়ি আমার ভীষণ পছন্দের, এটা আপনারা কম বেশি সবাই জানেন। সবসময় আমি চুড়ি পরে থাকতে পছন্দ করি, তবে এই চুড়িগুলো না, কাচের চুড়ি, রেশমি চুড়ি, যেটা ঝমঝম ঝমঝম আওয়াজ হতেই থাকবে সবসময়। এদিকে আপনারা হয়তো ভাবছেন যে তৃষাকে কেন পার্লারে মেকআপ করালাম না। তৃষা আসলে পার্লারে মেকআপ করবে না, আমি নিজেই মেকআপ করে দিব। কিন্তু তৃষাকে আমার নরমালি সুন্দর লাগে, একদম সিম্পল সাজলেই তাকে ভালো লাগে। আমারে মাফ করে দেন ম্যাডাম, আমি মেকআপ করতাম না আপনার কাছে। মেকআপ করবি? আর মেকআপ করবি? আমি আপনার মেকআপের বক্সে হাত দিব না ম্যাডাম, আমাকে মাফ করে দেন। আর মেকআপ করবি? ও মা রে, আমি পার্লারে এখানে আমরা একটা ফানি ভিডিও করার জন্য এভাবে মেকআপ করছিলাম। রুকাইয়াও জেদ করে তৃষাকে মেকআপ করে দিবে, তাই একটু মেকআপ করে দিয়েছে। এন্ড তাড়াতাড়ি রেডি হয়ে আমরা চলে আসি বগুড়া সিটি কনভেনশন হলে, যেখানে এই প্রোগ্রামটা। তো আসতে না আসতে এখান থেকে শুরু হয়েছে আমার ভালোবাসা পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। আপনারা নেক্সট ভিডিওতেই দেখতে পাবেন যে কি প্রোগ্রাম হয়েছিল, কেন হয়েছিল, আর কে কে ছিলাম আমরা। থ্যাংক ইউ সো মাচ বগুড়াবাসীদেরকে, আপু এন্ড ভাইয়ারা, আপনারা এত ভালোবাসা দিয়েছেন, এত সাপোর্ট দিয়েছেন আমাকে। দোয়া থাকবে এন্ড দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।